হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাই। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাইও। আমি খুব ভালো আছি। তো বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে কিন্তু আজকে ব্লগটা আমি স্টার্ট করতেছি। আর আজকে হলো রবিবার, তো রবিবারের সকালে থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো এখন আমি আছি, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারতেছো, আমি আইছি আমার পিসির বাড়িতে। তো কালকে আমার 3টা মেকআপ আসলো, আরও কাজ আসলো। তো যার কারণে আমার থাকতে হয়েছে অনেকটা, সন্ধ্যা হয়ে গেছে গা। তো আমি আর বাড়িতে গেছি না, কারণ আমরা সাইডে গাড়ি খুব কম পরিমাণে পাওয়া যায়। তো যার কারণে আমি আর গেছি না, থাকতে লাগছি। তো এখন আমি পিসির বাড়িতে আসি, মুখটা ক্লিন করেই কিন্তু তোমরা মাঝে আইছি। তো এদিকে পিসি তারা চিন্তা করতেছে, তোমরা দেখাই। পিসি তারা কাজ করতেছে। কি হচ্ছ? আর এদিকে বনু রান্না বয় দিছে, পিসিও কাজ করতেছে। আর তারা কাজ স্টার্ট করেছে। আর বনু তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওইটা কাজ করতেছে। আর আমি এখন কিন্তু ঘুম থেকে উঠছি। তো আমি ব্রাশ টাশ করে কিন্তু এদিকে চা খাইতে বয়ে গেছি। আর চা খাইতে বইয়া পিসি আর বোন রান্না করে কাজ করতেছে, আর আমি তার লগে কথা কইতেছি। আর শীতের মধ্যে গরম গরম চা খাইতে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু লিকার চা মোটেও পছন্দ করি না, আমি দুধ চা খাইতে খুব পছন্দ করি। তো পিসি তার বাড়ি সবাই লিকার চা খায়, তো আমি খাই দুধ চা। আমি একবার খামো, কিন্তু দুধ চাই খামো, আর নয়তো আমার ভালো লাগে না। তো যাই হোক, তারপরে এদিকে দেখো করে আমের মধ্যে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে খেলতেছে। তো খুব ভালো লাগতেছে, যার কারণে তোমরা লোক একটু শেয়ার করার। এদিকে দেখো ফুল গাছের মধ্যে কি সুন্দর একটা ফুল ধরে রয়েছে। তো আরেকটা ধরছিল, ওইটা মজ্জা গেছে। আর এই ফুলটারে কিন্তু খুব পরিমাণে ভালো লাগতেছে। তো ফ্রেন্ডস, এদিকে পিসি আমরা লেগে খোলা পিঠা বানাইছে, তো আমরা খাইয়া লাইছি। আর এদিকে 3টা রয়েছে, আর এদিকে অনেকগুলা রয়ে গেছে, কিন্তু খুব সুন্দর করে হয়েছে। আর এদিকে আরেকজন খাইতেছে, আর আমি এদিকে খাইয়াটে সারছি। মিনি পিজা খুব টেস্ট। ফ্রেন্ডস, এদিকে বোন ওই দিন পূজা দিয়েছিল, সত্যনারায়ণের পূজা, সিন্নি প্রসাদ। আর আমার কাছে তো সিন্নি প্রসাদ খাইতে ভীষণ পরিমাণে ভাল লাগে। পরমেশ্বর পূজার গুটি প্রসাদ আর এরকম সিন্নি প্রসাদ মানে খুবই টেস্ট লাগে। আর তোমরা কার কার কাছে সিন্নি প্রসাদ ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমি যখনই বোনের বাড়ি তাই না, তখন কোনো পূর্ণি টুর্নি এমন কিছু থাকে না। তো যার কারণে আর বোন যখনই নাকি প্রসাদ বানায়, আমার কথা খুব পরিমাণে মনে পড়ে। তো যাই হোক, তারপরে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে আয়ে পড়ছি ভাত খাইতে। তো এদিকে কি কি রান্না করছে তোমরা একটু দেখাই দিতেছি। তো অনেক কিছু রান্না করছে, তো সবগুলোর নাম আমি কইতে পারতেছি না। তো এখন কিন্তু আমরা উঠানে আয় বসি রোদ্দুতে বইয়া ভাত খামু, কারণ শীতের দিনে রোদ্দুতে বইয়া ভাত খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু রেডি হয়েছি, আর এখন কিন্তু আমি বাইরে যাইতেছি। তো এদিকে স্টাইল না থাকলে, সামনে না থাকলে ভালো লাগে না। তো এদিকে বাবা দেখো, মানে পিসিয়া কলকাতা থেকে আইতে একটা গোপাল আনছে। তো এই গোপালের হইলে খুব আদর করে দেখাইতেছে, গোপালটাও খুব কিউট। তো এই যে বসুমা জবে থেকে পিসি আইছে, গোপালটারে নিয়ে এই বসুমা খেলু করতেছে, খুব কিউট। এই যে গোপাল শোনা, টাটা টাটা। বসুমা গোপাল ভালোবাসে না, দিদি ভাই তো গোপাল ভালোবাসে। এখন কি করবে, গোপালকে খাওয়ার দিয়েছো নি? তো এদিকে একটা ফুল তো তোমরা দেখলে কত সুন্দর, আর আরেকটা ফুল কিন্তু ঝইরা পড়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন কিন্তু বাড়িতে যেতেছি। আর কাঁধে একটা ব্যাগ, আর এখন সময় বাজে প্রায় 11টার কাছাকাছি বাজে। তো বাড়িতে যেতে 12টা বাজতেছে। আমি মানে অ্যাকচুয়ালি দেখছি না মোবাইলের টাইমটা আর কি। তো আমি ডাইরেক্ট দোকানে যাবো, আর দোকানে আজকে কাজ আছে। তো তার লিগে দোকানে যাবো ডাইরেক্ট। আর মধুপুর বাজারে কীর্তন চলতেছে, তো তোমরা সবাই ইনভাইট রইলো, আয়ো। আমি পরিষ্কার হয়েছি না গিটারে, পরিষ্কার পরিষ্কার লাগতেছে দি। হ্যাঁ যাইও, তোমার ভিডিও করতে করতে যাইতেছি না, তোমার কই গেছি না, যাইও পিসি। হ্যাঁ আমি তোমরা লোক কথা কইতে কইতে আয় বলতেছি, আমি পিসিরে কইও আইছি না আমরা। হ্যাঁ যাইতো আর জায়গা। তো যাই হোক, চলো দেখে তুই বাড়ি চিকা। তো চলো আবার দোকানে যেয়ে দেখা হইতেছে।
দোকানে এসে অনেকটা টাইম হয়েছে, আর আজকে মাম্পি শিল্পী কেউই আইছে না, তো আমি একা একাই আসছি আর অনেকটা টাইম ধরে বয়ে রয়েছি। তো আমার একটা স্মুথনিং হওয়ার কথা, দেখি কোন সময় আয়। আর এখন বাজে প্রায় 2টার কাছাকাছি। আর এদিকে দেখো পিসি আমার কি দিয়ে দিছে, তো কারেন্টে গেছে। তো এদিকে আমার পিসি কি দিয়ে দিছে দোকানে খাওয়ার লেগা, এই যে এদিকে খোলা পিঠা আর দিছে বুরিন্দা আর দিয়ে দিছে সন্দেশ। আর আমার পিসি সবসময় কিন্তু এরকমটা করে, যখনই আমি যাই আওয়ার সময় কিন্তু যদি দোকানে আই আমার ভাতটা দিয়ে দিব, নয়তো কিছু না কিছু একটা দিয়ে দিব দোকানে খাওয়ার লেগে। আর আমি যেহেতু শীতের দিন কিছু নিয়েই না, দুপুরে খাই না, তো এখন যেহেতু পিসি এগুলো দিয়ে দিছে, এখন খাওয়া দাওয়া করি, তারপরে কিন্তু আবার তোমরা মাঝে একটু পরে আইতেছি চলো। আর এদিকে দেখো একটা কিউট একটা বেবি আইছে, তো ওরে আমি কইতেছি তুমি কিছু একটা বলবে, বলেন না আমি বলবো না। তো ও নাকি ওর মার সাথে আমার ব্লগ দেখে, যেটা শুনে আমার খুব পরিমাণে ভালো লাগলো। আর ওর পাপা নিয়ে এসে ও হেয়ার কাটিং করতে এসে আমার কাছে, তো ওরে কই তুমি একটু কথা বলো না। তো এত পরিমাণে ও লজ্জা পাইতেছে, মানে কি কমু, তোমরা তো আশা করি ফেসটা দেখে বুঝতে পারতেছো কতটা পরিমাণে লজ্জা পাইতেছে। আর আমার কাছে ভালো লাগার বিষয় যেটা, যখনই কোনো একটা জায়গাতে যাই তখন কেউ যদি কয় দিদি ভাই তোমার ব্লগ দেখে খুব পরিমাণে ভালো লাগে, ওইটা আমার কাছে ভীষণ একটা পাওয়া, যে পাওয়াটা আমি হয়তো কোটি কোটি লাখ লাখ টাকা দিয়ে কিনে পাইতাম না। আর ওর হাসিটা না এত কিউট, কি কমু, পুরা মানে মায়াবী একটা হাসি। তো ওরে এখন আমি হেয়ার কাটিং করুম, আর ওর না মানে কি ওরে কিছু একটা বলো না, ও এতটা পরিমাণে লজ্জা পায়। আর ওর বয়সটা কিন্তু মাত্র 4.5 বছর। তো 4.5 বছর হয়ে কিন্তু আমার ব্লগ দেখে আমি ভীষণ একটা হ্যাপি ফিল করতেছি, কারণ আমার ব্লগ 4.5 বছরের বাচ্চাও দেখে। তো বেবিটার হেয়ার কাটিং করার পর কিন্তু আইসে আমার একটা ফেসিয়াল, তো ফেসিয়ালটা কমপ্লিট করলাম। আর এখন অবধি কিন্তু স্মুথনিং আওয়ার কোনো নামই নাই, এখন প্রায় 4:30টার মতো বাজে। তো জানি না কোন সময় আইবো না আইবো, কোন সময় আমি স্মুথনিং করুম, কোন সময় বাড়িতে যাবো, তো সম্পূর্ণটাই কিন্তু তোমরা লোকে শেয়ার করুম। মধুপুর বাজার থেকে কিন্তু যেহেতু কীর্তন চলতেছে, আমার কিন্তু ভোগ পাঠাইছে, তো ভোগ টোপ দিয়ে বাড়িতে আমি পাঠাইতে পারছি না। আর ফাইনালি কিন্তু স্মুথনিং আইছে, আর এখন বাজে 6টা, তারপরে কিন্তু ও আইছে। তো তারে আগে ক্রিম অ্যাপ্লিকেশন করছি, তারপরে কিন্তু ও কইতাছে নেল এক্সটেনশন করব, তো এদিকে নেল এক্সটেনশন করে দিছি, তোমরা দেখতে পাচ্ছ ওর নেলসের পলিশের কালারটা কেমন হয়েছে, আর তোমরা ভাল লাগছে কিনা ওইটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও। আর ভাল লাগলে তোমরা স্পেশাল ডেতেও করতে পারো। আর সামনে যেহেতু সরস্বতী পূজা আয় পড়ছে, তো তোমরা অফার চলতেছে নেল এক্সটেনশনের উপরও তোমরা করতে পারো। তো যাই হোক, তারপরে কিন্তু ওরা ওয়াশ টওয়াশ করে কিন্তু এদিকে আমি আয়রনিং করতেছি, তোমরা দেখতে পারতেছো। আর আজকে মাম্পি শিল্পী যেহেতু কেউই নাই, তো যার কারণে আমার ক্যামেরাটা রেখা কোনো একটা জায়গাতে করতে লাগতেছে, তো অনেকটাই প্রবলেম হয়। আর ওর সব সাইডে আয়রনিং করা হয়ে গেছে, আর এই একটা সাইডে রয়ে গেছে। আর এখন কিন্তু আমি ফুললি টায়ার্ড হয়েছি, এখন প্রায় 7:30টার মতো বাজে। আর আমি কোন সকালে বাড়ির থেকে পিসির বাড়ির থেকে বাইরেছি, তো আমার আর ভাল লাগতেছে না, তো কিছু করার নাই। এদিকে আয়রনিং করার পরে কিন্তু তোমরা লোকে আফটার হেয়ারটা তো শেয়ার করুম অবশ্যই। আর বাজারে চলতেছে কীর্তন, প্রচুর আওয়াজ, মানে যার কারণে মাথাটা পুরো মানে কি কমো একটা সাইড পুরো ধরেই গেছে গা। তো এদিকে কিন্তু আমার আয়রনিং করা ফুললি কমপ্লিট হয়ে গেছে গা, তোমরা দেখতে পাচ্ছ কতটা চুলের শাইন আইছে আর অনেকটা সফটও হয়েছে। তো ওর হেয়ারে কিন্তু কালারও আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আমি সেকেন্ড স্টেপে, যেহেতু ও স্মুথনিং করবো, সেকেন্ড স্টেপের ক্রিম অ্যাপ্লিকেশন করুম, করার পরে কিন্তু আফটার হেয়ারটা এই যে দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু প্রায় 8:30 বাজে। তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাইও। তো আজকের মতো টাটা, আবারও দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে। বাই বাই।